আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা ছিল হাফ পাউন্ডের কেক। আর এই কেকটা নিয়ে যে আমার কত প্যারা সহ্য করতে হয়েছে, বিলিভ মি, আমি আর লাইফে কোনো দিনও হাফ পাউন্ডের কেকের কোনো অর্ডারই নিব না। কারণ আমাদের পেজে এখন থেকে হাফ পাউন্ড কেকের অর্ডার নেওয়া অফ, শুধুমাত্র এই কেকটার জন্য। কারণ আমি এই কেকটার যেদিন অর্ডার ছিল ওই দিন আরও আমার অনেকগুলো অর্ডার ছিল। তো আমি সবগুলো কেকের অর্ডারের কাজ শেষ করে এই কেকটা মেক করছি। মেক করার পরে যখন আপুকে পিকটা পাঠালাম তখন আপু বলল যে উনি তো অন্য একটা ডিজাইন দিয়েছে আর আমি অন্য ডিজাইন করে ফেলছি। আসলে এখানে ভুল ছিল কিন্তু উনার, ঠিক আছে। যদি আমার ভুল হতো অবশ্যই আমি অ্যাকসেপ্ট করে নিতাম, কারণ উনি যে কোন ডিজাইনটা করবে সেটা উনি কনফার্ম করে বলে নাই। উনি ফার্স্টে একটা রেফারেন্স পিক দিয়েছিল, বলেছিল ওইটা অনুযায়ী করা হবে, তো আমি ওই অনুযায়ী করেছিলাম। দেন লাস্টে দিয়ে যখন ওনাকে পিক পাঠাই যে এটা ডেলিভারি করব, উনি বলতেছে যে এই ডিজাইন না, উনি একটা বেন্টু কেকের ডিজাইন দিয়েছে, ওই ডিজাইন দিয়ে করতে হবে। তো উনি বেন্টু কেকের ডিজাইনটা দিয়েছে। মূলত কাহিনীটা হয়েছে কি, উনি আমাকে প্রথমে একটা রেফারেন্স পিক দিয়েছিল, বলেছিল যে এরকম একটা ওনার কেক লাগবে। দেন উনি 1 থেকে 2 দিন পর উনি আবার বলতেছে যে আপু বেন্টু কেকের একটা পিক দিয়ে বলতেছে আপু এই কেকটা পাওয়া যাবে। তো আমি বলছি জি আপু এই কেকটা পাওয়া যাবে, আমরা তো এই কেকগুলো সেল করি। তো উনি যার এই ডিজাইন ওইটা না বলে উনি বলছে এই কেকটা, মানে উনি এই কেকটা বলতে উনি ওই ডিজাইনটাই বুঝেছে আর কি। তো এটা হচ্ছিল মিনিংয়ের ভুল, যে উনি আমাকে বুঝাইতে পারে না এই ব্যাপারটা। দেন আমি কি করলাম, আমি তো ওনার ফার্স্টে যে রেফারেন্স পিক ছিল ওই রেফারেন্স পিক অনুযায়ী আমি কেক মেক করে ফেলছি। তো মেক করার পরে যখন আমি ওনাকে ডেলিভারি দেবো, ডেলিভারি দেওয়ার কিছুক্ষণ আগে আমি পিকটা ওনাকে পাঠানোর পরে উনি আমাকে বলতো আপু এটা কার কেক। আমি বলছি যে এটা আপনার কেক। বলছে আপু আমি তো এই কেকটা অর্ডার দিই না, আমি তো দিচ্ছি অন্য কেক। আমি বলছি আপু আপনি তো ফার্স্টে রেফারেন্স, বলছে যে হ্যাঁ আপু আমি তো ফার্স্টে দিয়েছিলাম, সেকেন্ড টাইম তো আমি আরও একটা কেকের পিক দিয়েছি, ওইটা অনুযায়ী হবে আর কি। তো আমি বলছি আপু আপনি তো বেন্টু কেক চাইছেন, আপনি তো বলেন না যে ওইটার ডিজাইন অনুযায়ী হবে। তো বলে আপু সরি আমার তো ভুল হয়েছে, তাইলে আমি বুঝতে পারিনি, আপনি আমাকে প্লিজ ওইটা অনুযায়ী করে দেন। তো একটা 1 পাউন্ড কেক হোক আর 1.5 পাউন্ড কেক হোক, যতটুকু পরিমাণে কষ্ট হয় হাফ পাউন্ড কেকে কিন্তু সেম পরিমাণে কষ্ট হয়, তাই না? তো এখানে আমার লস প্রচুর পরিমাণে হয়েছে, যে আমার কতগুলো ক্রিম নষ্ট হইলো, দেন আমার কষ্টটাও ডাবল হইলো। তো এখন আমি আবার ওনাকে বেন্টু কেকের যে ডিজাইনটা ছিল সেই রেফারেন্স ডিজাইন অনুযায়ী কিন্তু আমি ওনাকে আবার মেক করে দিয়েছিলাম। তো এখানে আমি আর বার্গেনিং করি নাই, বিকজ কিছু বলার কোনো মানেও হয় না। তো আমি এটা মেক করে ওনাকে পাঠানোর পরে ওনার কাছে টেস্টও ভালো লাগছে, সব কিছুই ভালো লাগছে, আর উনি ডিজাইনটা পরবর্তীতে পছন্দও করেছেন। তো যারা আপনারা নতুন, মানে উনি কিন্তু নতুন, ফার্স্ট টাইমই অনলাইনে কেক অর্ডার করেছেন। তো আমি যারা নতুন আছেন তাদের জন্য বলি, আপনারা যদি কেক অর্ডার করেন প্লিজ আপনারা বেকারদের সঙ্গে একটু খুলে ডিটেলসগুলো বলে দিবেন, কারণ পরবর্তী যে কষ্টটা হয় আসলে ওই কষ্টটার কোনো মূল্য দেওয়া হয় না। অ্যান্ড ওই কষ্টটা কিন্তু খুবই মারাত্মক, কারণ একটা জিনিস আমি করে ফেলছি, করার পরে জিনিসটাকে আমি নষ্ট করব, নষ্ট করে আবার এটাকে মেক করব, প্রচুর পরিমাণে কষ্ট। আর এই কষ্টটা যেন না হয় আপনারা এই জিনিসটাই চেষ্টা করবেন, কারণ বেকাররা যদি খুশি মনে কাজগুলো করে তখন তাদের কাজটাও কিন্তু অনেক সুন্দর হয়ে ফুটে ওঠে, ঠিক আছে। এবং আপনারা যারা যারা আমাদের কাছে অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চান অবশ্যই ইনবক্সে নক দিবেন। আর আমাদের আগামীকালকে কিন্তু অফলাইন ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে, তো যারা যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন। আর আমার এই কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কুমিল্লা টাউনের মধ্যে আপনারা কেক নিতে চান, ইনবক্সে নক দিলে আমার মডারেটর আপনাকে ফুল ডিটেলস দিয়ে দিবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।